অনলাইন জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলাই কাল হলো লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলামের। গত 1 আগস্ট সন্ত্রাসীরা সংঘবদ্ধ হামলা করে শিক্ষক আরিফুলের উপর। এরপর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় 20 দিন পর গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। রাতে এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রধান আসামি রহিদুল, তার স্বজন এবং জড়িতদের অন্তত 7টি বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। তার যে শুভাকাঙ্ক্ষী ছিল, তার আশেপাশে গ্রাম যে আশেপাশে লোকজন ছিল, তাদের মাঝে একটা ক্ষোভ তৈরি হয়। আসলে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এই জায়গায় প্রায় 1-1.5 হাজার লোক সংঘবদ্ধ হয়ে আসলে যে আসামিগুলো ছিল এবং 2-1টা বাড়ি আসামির আত্মীয় স্বজন, তাদের বাড়িগুলো ভাঙচুর করে এবং 3টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় গত বুধবার মামলার প্রধান আসামি রহিদুলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলেও শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনগণ। যেন জুয়া বা অনলাইন এর সাথে সম্পৃক্ত না থাকে, উনি এগুলা বিষয়ে একটা পোস্ট করছিল। এটাকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের মন্তব্য, আগে থেকে তাকে নানান প্রকারের হুমকি টুমকি করতো, সে এগুলাতে কান দেয়নি। তারা পরিকল্পিতভাবে তাকে মারধর করে বিভিন্নভাবে জখম করে। এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড ও উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বর্তমানে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জনতা আক্রমণ করার কারণে মোগলহাট ইউনিয়নস্থ 5টি বাড়িতে ভাঙচুর ও কিছু অগ্নিসংযোগ হয় এবং পাশেই দুর্গাপুর ইউনিয়ন সিঙ্গিমারি গন্ধমুড়ো এলাকায় 2টি বাড়িতে তারা হামলা করে এবং পরিস্থিতির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আপনারা দেখছেন ফায়ার সার্ভিস দলও কাজ করছে এবং আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে বর্তমানে। মরদেহ পৌঁছানোর আগেই থমথমে হয়ে গিয়েছে পুরো এলাকা। স্থানীয়দের দাবি, সন্ত্রাসী হামলায় শিক্ষক হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।